ভালো করে বলো। সবাইকে আর গুরুজনদের বলো, গুরুজনদের প্রণাম। দেখা কখনোই হতে পারে সাজগোজ করেছি। আর নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তো আজকে রবিবার, আর তার থেকেও বড় কথা আজকে বিশেষ একটা দিন, আজকে পয়লা বৈশাখ। তো আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক আশীর্বাদ, আর গুরুজনদের জন্য রইল প্রণাম। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে পুজোও সেরে নিয়েছি। আর আজকে কিন্তু একটু সাজগোজ করে পুজো করেছি, কারণ আজকে একটা বিশেষ দিন। ভাবলাম যে শুরুটা একটু ভালো করেই করি, তো তাহলে হয়তো আগামী দিনগুলো ভালোভাবেই কাটবে। জানি না, সেটা মনের আর কি ইচ্ছা। তো যাই হোক, আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তার আগে তোমরা কিন্তু আমাকে বলো আমার সাজগোজটা কেমন হয়েছে। আজকে অনেক দিন পর কিন্তু আমি একটু সাজগোজ করেছি। তো যাই হোক, তোমার ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি, বাট লিপস্টিক টিপ সব আছে। থাক, একটু সাজগোজ করেই আজকে রান্না করবো। তো চলো আগে চা বসাই, দুধটা বার করে নিয়েছি। চলো আগে চা বসিয়ে চা খেয়ে নিই, তারপরে টিফিন হবে, তারপরে রান্নাবান্না হবে। তো চলো চা খেয়ে নিই আগে, তারপরে ফিরে আসছি। চা কিন্তু আজকে আমি একাই খাবো, পাপাকে দেবো না, কেননা প্রচণ্ড গরম পড়েছে বলেছি আজকে কিন্তু চা দেবো না। আর আমার তো জানোই একটু দুধ চা না খেলে মনও ভরে না। তো যাই হোক, চা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, পাপা কিন্তু পড়তে বসেছে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ঘরে কিন্তু নতুন চাদর পেতেছি। তো তোমরা কিন্তু বলবে চাদরগুলো কেমন হয়েছে। আর বেচারা খালি গায়েই আছে, দেখতেই পাচ্ছ। তো দুটো ঘরেই কিন্তু দুটো চাদর পেতেছি নতুন, যেহেতু পয়লা বৈশাখের ব্যাপার। তো তার জন্য আমি এটা প্রতি বছরই করি। তো যাই হোক, আর পাপা একটু পড়তে বসছে, তার কারণ পাপার কিন্তু সামনেই পরীক্ষা, একদম সামনেই, মানে সামনেই চলে এসছে। তো সকালবেলা বললাম একটু পড়তে বসতে, ও ওদিকে পড়তে বসে গেছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এলাম। টিফিনটা ভাবলাম আগে করে নিই, একটু আলু কুমড়ো দিয়ে হালকা করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সকালের টিফিনের তরকারিটা বসিয়ে দিলাম। আর এই যে রুটি করেছি, যেহেতু দুপুরে আজকে একটু মানে উল্টোপাল্টা খাওয়া হবে, তো ভাবলাম যে না, সকালে আজকে কোনো উল্টোপাল্টা কিছু করব না, নর্মাল একদম রুটি আর হালকা তরকারি। তো এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই যে দেখো, মাটনটাকে ধুয়ে ভালো করে একটু মশলা টশলা মাখিয়ে নিয়েছি টক দই দিয়ে। আর এদিকে চিকেনও কিন্তু হবে, চিকেনটা এখনও কিছু করিনি, জাস্ট ধুয়ে আর কি রেখে দিয়েছি। আর দই চিকেন হবে, আর মাটন হবে। যেহেতু মাটনটা একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তো তার জন্য এটা করে রেখেছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। তুই একটু সবাইকে বলে দে শুভ নববর্ষ। ওরকম করে বলে নাকি? ভালো করে বলো। সবাইকে শুভ নববর্ষ। আর গুরুজনদের বলো, গুরুজনদের প্রণাম। কিরকম করে বলছে একবার বলো। সবাই কিন্তু জানি, একটু ঢং করে বেশি বেশি। তো চলো এবার রান্নাবান্নাগুলো শুরু করি, চলো। অনেক দিন পর কিন্তু আজকে মাটন রান্না করছি, কেননা দোলের দিনও করিনি, মেয়েটার যেহেতু শরীর খারাপ ছিল। তো তার জন্য অনেক দিন পর আর কি ভাবলাম যে না, পয়লা বৈশাখের দিন একটু মাটন করি। মেয়েটাও অনেক দিন ধরে খেতেও চাইছিল। আর আমার মেয়ে ভীষণ মাটন খেতে পছন্দ করে, আর আমার ছেলে আবার উল্টো, পুরো ও মুখেই দেয় না, ওর চাই চিকেন। তো খুব বেশি কিন্তু মশলা দিয়ে করছি না, এই টক দইটা একটু বেশি করে মাখিয়ে নিয়েছি। তো যাই হোক, রান্নাটা আমি বসিয়ে দিলাম। আর জানোই মাটন হতে অনেকটাই সময় লাগে, তবে আজকে কিন্তু প্রেশার কুকারেই দেব। অন্যান্য দিন যেমন আমি পুরোটা কড়াইতেই করি, আজকে কড়াইতে পুরো করব না, কষিয়ে নিয়ে একটু প্রেশার কুকারে দিয়ে দেবো, কেননা মেয়েটাও খাবে। আর খুব বেশি যেহেতু মশলাটা দিইনি, তো তার জন্য কি বলো তো, একটু প্রেশার কুকারে দিলে পরে ভালো হবে। তো যাই হোক, মাটনটা ওদিকে আমার প্রায় হয়ে গেছে, আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। দুদিকে দুটো রান্না কিন্তু আমার একসাথে প্রায় হয়েই গেল।
আর চিকেনটা কিন্তু দই দিয়ে করেছি, পাপা বলেছিল। আর দই চিকেনের রেসিপিটা তোমাদের সাথে আর একদিন শেয়ার করব। তো যাই হোক, চিকেনটা একটু বেশি করেই বানিয়ে রাখলাম। তো একটুখানি আবার রান্না কি করব, একটু থাকলে পরে পাপার আবার পরের দিনও হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আর এই যে ঘরে এলাম, আমার বাবুকে দেখো একটুও মুখ দেখাতে চায় না, কত চেষ্টা করছে একটু মুখটা দেখাই, যে নতুন জামা প্যান্ট পরে বসে আসে, মুখ দেখা। পাপার তো কোনো মুখ দেখাতে সমস্যা নেই, মেয়েটাই একটু দেখাতে চায় না। তো যাই হোক, এদিকে কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এত গরম দেখতেই পাচ্ছ, গরমে খালি গায়ে খালি একটা নতুন প্যান্ট পরেছে। তো কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেলে এই যে এদিকে আবার ছেলে মেয়ে দুজনকে দিয়ে দিয়েছি। আজকে আর সবাই একসাথে খেতে বসতে পারলাম না, তার কারণ একসাথে তো হয় না চারজনের যদিও। আর আমার বাবুকে দেখো, আবারও দেখো মুখটা আড়াল করে রেখেছে। আর পাপার তো মনের মতো চিকেন হয়েছে, পাপা কিন্তু ভীষণ খুশি। তো আজকে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি লাস্টে একা আজকে খাবো, কারণ একটু কাজও বাকি ছিল। তো ভাবলাম যে কাজও সেরে নিই। খাওয়া দাওয়া সববার হয়ে গেছে, আর এই যে এলাম এবার একটু ঘুমাবো। আর প্রচুর গরম কিন্তু আজকে, বাইরে যেমন ঝাঁঝা রোদ আর গরম, প্রচুর গরম। আর আমার পাপা তো ঘুমায় না, সে ওই ঘরে খেলা করছে। আমি একটু ঘুমাবো, আর দুপুরে একটু না ঘুমালে না হয় না। যাই হোক, ঘুম আসুক আর না আসুক, একটু শুয়ে থাকবো। আর তোমরা সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া করে নিয়েছো। অনেকটাই কিন্তু আমার বেলা হয়ে গেছে, সব কাজ সারতে সারতে এই যে প্রায় 2:30টার মতো বাজে। তো চলো, আবার বিকালবেলা ফিরে আসছি। এই যে খেলাধুলো করে এলো, এসে স্নান করেছে। এত গরম আর পারছে না। আমি বলেছিলাম আজকে খেলতে যেতে হবে না, কিন্তু খেলতে তো যেতে হবে। তো এসে এই যে স্নান করেছে পুরো একদম মাথা দিয়ে। আমি বললাম স্নান করতে, তো দেখতে পাচ্ছ খালি গায়ে আছে। তো ওকে এবার একটু কিছু খেতে দিই, দিয়ে একটু রেস্ট নিই, আবার পড়াশুনো করতে হবে। আজকে কোথাও যাওয়ার নেই গরমে, বলছিল পাপা একটু কোথাও বেরোনোর জন্য, বাট কোথাও যাব না, এত গরমে কোথাও যাওয়ার নেই। তো চলো ওকে খাইয়ে দাইয়ে একটু পড়তে বসাই। হ্যাঁ, আমার থেকে লম্বা, দেরি আছে, অনেক দেরি। আমি তো এরকম করে দাঁড়িয়ে আছি, আমি সোজা দাঁড়িয়েছি, আমি হেডিং মেরে দাঁড়িয়েছি। আমার থেকে লম্বা হতে চাইছে, কখনোই হতে পারবে দেখো চেয়ারের উপরে উঠে আমার থেকে লম্বা হয়ে গেছে। চলো এবারে, চলো খেয়ে নিয়ে পড়তে বসতে হবে। পাপা তো এখন রেস্ট করছে একটু, তো ভাবলাম যে একটু লাইভে চলে আসি। তো সাজগোজ করেছি, আর সাজগোজ করে একটু লাইভ করব। একটু ফুল দিলাম যেহেতু আজকে একটা বিশেষ দিন। যাই হোক, পেছনটা তোমাদের দেখাতে পারছি না, বাট বেশ আমি তো ভীষণ ফুল দিতে ভালোবাসি। আর অনেক দিন পর কিন্তু এরকম টাইপের একটু সাজগোজ করেছি। তো যাই হোক, পাপা 8টা নাগাদ পড়তে বসবে। তো কেমন লাগছে বলো তো? তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন কিন্তু রাত্রি 11টা বাজে। তো এবার শোবো, বিছানায় আছি, যে বালিশ নিয়ে বসে আছি। বিছানা কমপ্লিট, এবার শোয়াশুই, মানে শোয়াশুই না, শোয়ার পর্ব এবার। আর এই চুলটা দেখো কত বড় হয়েছে, একদম সুন্দর ধরা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর ধরা যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর পুরো ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। উল্টো পাল্টা বলে ফেললাম, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা। টাটা করে দে, টাটা।